নমস্কার সবাইকে, আমি মাম্পি। তো দেখো এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন আমি গুছিয়ে নিয়েছি, মশলাটা করব তাই। আর এদিকে মাংসটাকে ধুয়ে ভালো করে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, টক দই, এই যে মশলাটা মিক্সারে করে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মাখিয়ে মিনিমাম 50 মিনিটের মতন রেখে দিব। এরপর কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেব তেল। তারপর আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। ওই একই কড়াইতে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে যে মাংসটাকে আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করতে, সেটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আর কি কষিয়ে নিতে হবে। এরপর মশলা থেকে দেখো একদম জল ছেড়ে দিয়েছে। এরপর কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর একটু টমেটো কুচি আর আলুটাও দিয়ে আবারও অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে, না হলে তো আর খেতে ভালো লাগবে না। আর খাসির মাংস বলে কথা, একটু একটু টাইম তো লাগবেই না এটা সিদ্ধ হতে। তো দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর যে ধনে পাতাটা আমি কেটে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিব। তো এর মিট গরম মশলা দিতে হবে, না হলে তো খেতে ভালো লাগবে না। তো আমি একটু মিট গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। দেখো কেমন হয়েছে। তো আমি জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, বেশ ঢেকে ঢেকে আমি রান্না করছি অনেকটা টাইম ধরে। তো কেমন লাগলো তোমাদের এই আমার মটন কষাটা জানিও অবশ্যই। তো আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম। তো আজকে আমার বাসমতি রাইস আর ফ্রাইড রাইস দিয়ে আমি দুপুরে খেয়েছিলাম, সাথে ছিল স্যালাড আর গন্ধরাজ লেবু। তো কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। বাই।